আজ আমরা কিছু ওই এর যে অনুশীলনীতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন আছে যে SN2 বিক্রিয়া কেন ব্যাকসাইড অ্যাটাক হয়। SN2 বিক্রিয়াতে ব্যাকসাইড অ্যাটাক কেন হয়? আমরা জানি যে ব্যাকসাইড অ্যাটাক হয়, কিন্তু কেন হয় না কি বলেছিলাম যে SN2 বিক্রিয়ায় যে যদি আমার CH3Cl নেই, তাহলে এতে যদি SN2 যদি হয় তাহলে কি বলেছিলাম, একটা ট্রানজিশন স্টেট তৈরি হয়। এই ট্রানজিশন স্টেটে কী হয়, যে নিউক্লিওফাইলটা যে ঢুকছে আর এই যে ক্লোরাইডটা যে বেরাচ্ছে, এই দুটো কী হয়, একসাথে হয়, কন্টিনিউয়াস প্রসেস, একই সাথে ঘটে, এইটা এবং এটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এবং এই ট্রানজিশন স্টেট, এই কার্বনটার হাইব্রিডাইজেশন স্টেট কোথা থাকে, sp2। তাহলে sp2 হাইব্রিডাইজেশন স্টেট থাকে। তাহলে আমরা যদি আঁকি তাহলে এইটা এইরকম স্ট্রাকচারটা, ঠিক আছে, অরবিটালটা। তাহলে এর একটা অরবিটাল এই দিকে আছে, একটা অরবিটাল এই দিকে আছে। তাহলে একটা কী হচ্ছে, একটা অরবিটাল আমার কি নিউক্লিওফাইলের সাথে বন্ডিংটা হতে থাকবে, আর একটা ইয়ে থেকে কি এর বন্ডিংটা যেটা ছিল সেটা খুলতে থাকবে। কিন্তু একটা স্টেট থাকবে, যেই স্টেটটা কি এরা দুজনেই তো লেগে থাকবে। তাহলে এইটা কখন সম্ভব, যদি আমার লোভ দুটো এরকম পাশাপাশি থাকে, তাই না। নিউক্লিওফাইল কী বলেছি, যে নিউক্লিওফাইল ব্যাকসাইড অ্যাটাক করবে এবং যে ক্লোরাইডটা যে বেরিয়ে যাবে সেই দুটো কি একসাথেই ঘুরবে, এটাও ঢুকছে এটাও বেরাচ্ছে একসাথেই। তার মানে কি একটা স্টেট আসবে, এই যে ট্রানজিশন স্টেট কী হচ্ছে, যে এটা হচ্ছে নিউক্লিওফাইলটা এই পাশের একটা লোভের সাথে কি ওভারল্যাপ করে থাকবে, আর এই পাশের অরবিটালের সাথে আর একটা হচ্ছে যে ক্লোরাইডটা বেরিয়েছে যেটা লিভিং গ্রুপ, সেটা আমার ওভারল্যাপ করে থাকবে। তাহলে যদি আমার বলছে যে ফ্রন্ট সাইড অ্যাটাক, ব্যাক সাইড অ্যাটাক মানে কি, যে এইটা যেই সাইডে থাকবে তার পিছন দিকে, তাহলে যদি এরকম সিচুয়েশনটা থাকে তাহলে এটা সম্ভব যে এরা এরকম দুজন ওভারল্যাপ করে থাকছে। কিন্তু যদি ফ্রন্ট সাইড অ্যাটাক মানে যেই দিকে আমার এইটা আছে এই দিক থেকে যদি আমি বলি যে নিউক্লিওফাইলটা এসে অ্যাটাক করবে, তাহলে কি সম্ভব সেটা? কারণ তখন তাহলে এইরকম হলে যদি ফ্রন্ট সাইড অ্যাটাক হতে হয় তাহলে কী করতে হবে, এই যে একটা লোভের সাথে এটাকেও ওভারল্যাপ করতে হবে, এটাকেও ওভারল্যাপ করতে হবে, কিন্তু সেটা সম্ভব না, কারণ একটা লোভ তো আর এরকম দুজনের সাথে ওভারল্যাপ করতে পারে না, ঠিক আছে। কারণ এই লোভটা তো এর সাথে বন্ডিং করেছে। আমি যদি নিউক্লিওফাইল এসে যদি আবার অ্যাটাক করতে চাই, তাহলে কিছু নিউক্লিওফাইল যত ঢুকবে এটা তত বেরাবে, কিন্তু একটা স্টেট আসবে ট্রানজিশন স্টেট, যেটাতে কী হবে, যে হচ্ছে আমার যে দুজন একসাথেই একটা স্টেটে কী হচ্ছে, যে এইটাও ঢুকছে এটাও বেরাচ্ছে, কিন্তু একটা স্টেট আসবে যে জায়গাটা দুজনেই ওভারল্যাপ করেছে। তাহলে এইরকম, তাহলে সেইটা সম্ভব কখন, যদি মাত্র এরকম sp2-তে থাকে এবং দুটা পরপর বিপরীত দিকে থাকে, তাহলেই হবে। তাহলে সেই জন্য কী বলছে, যে নিউক্লিওফাইলটা তাহলে যদি ওভারল্যাপ করতে যায় তাহলে কি একে ব্যাক সাইডেই আসতে হবে, এই সাইডে তো ওভারল্যাপ করতে পারবে না, অলরেডি এটা ওভারল্যাপ করে বসে রয়েছে। সেই জন্য কী হয়েছে, সবসময় আমার ব্যাক সাইড অ্যাটাক হয় SN2। এবার বলছে যে CH3Cl কী বলছে, SN1 এবং CH3CCl SN2 বিক্রিয়ায় নিষ্ক্রিয় কেন? তো কারণ কি, এটা CH3+ তৈরি করবে, যেটা আনস্টেবল SN2 হলে, SN1 হলে। আর SN2 এটা হলে কি হচ্ছে, এটাতে স্টেরিক হিন্ড্রেন্স আছে 3 ডিগ্রি, এটা স্টেরিক ক্রাউডিং, এই জন্য এটা হচ্ছে SN2 হবে না, এটাও SN1 হবে না। এবার বলছে যে বেনজাইল ক্লোরাইডের সঙ্গে কি CH2Cl, এটা হচ্ছে বেনজাইল ক্লোরাইড। বলছে বেনজাইল ক্লোরাইড SN1 বিক্রিয়া সক্রিয় কেন, SN1 বিক্রিয়া দেখায় কেন? কারণ কি বলছে, যে এই যে আমি বলেছিলাম যে বেনজাইল ক্লোরাইডটা যদি ক্লোরিনটা ছেড়ে দেয় তাহলে কী করবে, CH2+ তৈরি করবে। এটা কি হচ্ছে, এইটা আমার রেজোন্যান্স স্টেবিলাইজড, তোমার রেজোন্যান্স করবে এরকম, এটা এরকম রেজোন্যান্স করবে। তাহলে এটা রেজোন্যান্স স্টেবিলাইজড বলে কি, এটা আমার SN1 দেখায়, কারণ এই যে ক্যাটায়ন কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়নটাকে স্টেবিলিটি পাবে রেজোন্যান্সের মাধ্যমে। তাহলে যেহেতু স্টেবিলিটি পাবে, তাহলে কার্বোক্যাটায়নটা স্টেবল হলেই কার্বোক্যাটায়নটা ফর্ম হবে, আর যেহেতু কার্বোক্যাটায়ন ফর্ম হচ্ছে তাহলে কি SN1 হবে। সেই জন্য বলছে যে বেনজাইল ক্লোরাইডটা কি আমার SN1-এ সক্রিয় হয়।
বলেছে যে ভিনাইল ক্লোরাইড CH2 ডবল বন্ড CHCl আর ক্লোরোবেনজিন। ঠিক আছে, ক্লোরোবেনজিন বলছে SN2 বিক্রিয়ায় সক্রিয় নয় কেন? SN2 বিক্রিয়ায় সক্রিয় নয় কেন? তাহলে এই যে ক্লোরিনটা যেটার সাথে যুক্ত আছে, এই যে এই কার্বনটার সাথে যুক্ত আছে এই ক্লোরিনটা, এই কার্বনটার সাথে যুক্ত আছে এই ক্লোরিনটা, এদের হাইব্রিডাইজেশন কত? sp2, এরও হাইব্রিডাইজেশন sp2, সেই জন্য কি ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হতে পারবে নি এদের। বুঝা গেল না? বুঝা গেল না? সেই জন্য এদের ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হবে না। এবার বলেছে যে কয়েকটা যৌগ দিয়ে আছে যে নিম্নলিখিত যৌগগুলিকে SN1 বিক্রিয়ার সক্রিয়তা ক্রমানুসারে সাজাও। SN1 বিক্রিয়ার ক্রম লিখতে হবে। Br বলেছে যে এদের SN1 বিক্রিয়ার সক্রিয়তা। তাহলে SN1 বিক্রিয়া মানে আমরা কী জানি? যে কার্বোকেটান তৈরি হবে, লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা থেকে যদি Br হয়ে যায়, Br মাইনাস, তাহলে কী তৈরি করবে? এখানটা প্লাস, এটা প্লাস, তাহলে এবার আমরা দেখব যে কোনখানের ক্ষেত্রে কার্বোকেটানটা স্টেবল। তাহলে যেটা স্টেবল হবে তার SN1 বিক্রিয়া রেট সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, তাহলে এখানে যে অক্সিজেনের মাথায় যে আমার লোন পেয়ারগুলো আছে, এগুলো কী হচ্ছে? রেজোনেন্সে টেক পার্ট করবে, তাই না? তাহলে রেজোনেন্স করে কী হচ্ছে? এটা স্টেবিলিটি দিবে, রেজোনেন্স করে স্টেবিলিটি দিচ্ছে। তাহলে কী হচ্ছে আমার? প্লাস। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আমার? এটা স্টেবল, এটা সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে। এটা অ্যারোমেটিক একটা ফর্ম করছে। অ্যারোমেটিক কত আমার? 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে। 4n+2 6 ইলেকট্রন আছে এখানে, 6 পাই ইলেকট্রন। ঠিক আছে, এটা অ্যারোমেটিক, তার মানে স্টেবিলিটি কি সবচেয়ে বেশি। এটা কি হচ্ছে? এটা তো এটা এরকম হতে পারে, কিন্তু কি হচ্ছে? এটা অ্যান্টি অ্যারোমেটিক, তার মানে এটার হচ্ছে কি, এই যে 4 পাই ইলেকট্রন আছে, তো 4 পাই ইলেকট্রন, তার এর অ্যান্টি অ্যারোমেটিক হতে গেলে আমার কত? 4n পাই ইলেকট্রন হয়। তাহলে n=1 হলে কত? 4 পাই ইলেকট্রন, সেটা এখানে 4 পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে 4 পাই ইলেকট্রন আছে মানে কি? এটা কি অ্যান্টি অ্যারোমেটিক, মানে এর স্টেবিলিটিটা সবচেয়ে কম হবে। অ্যান্টি অ্যারোমেটিক কি সবচেয়ে আনস্টেবল হয়, এবং অ্যান্টি অ্যারোমেটিকটা সবচেয়ে আনস্টেবল হবে। তবে এটা রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি হবে, একটা রেজোনেন্স হবে। তার মানে ফার্স্ট সবচেয়ে বেশি হবে আমার কি এইটার, যেটা অ্যারোমেটিক, তার মানে 3 নম্বরে যেটা আছে সেটার আমার সবচেয়ে বেশি। তারপর যেটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে সেইটা, তারপর 2 নম্বরটা সবচেয়ে কম। কেন না? 2 নম্বরে যে কার্বোকেটানটা তৈরি হচ্ছে সেটা অ্যান্টি অ্যারোমেটিক, মানে সেটার স্টেবিলিটিটা সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা সবচেয়ে বেশি হবে এইটাই, তারপরে হবে এইটাই, তারপরে হবে এইটাই। এরপর বলেছি যে SN2 সক্রিয়তার বলেছে যে কোনটাতে SN2 বিক্রিয়ার সক্রিয়তা বেশি এবং কেন? CH2Cl এবং এইটা বলছে এই দুটার মধ্যে কাদের SN2 বিক্রিয়ার ক্রমটা বেশি এবং কেন, সক্রিয়তা বেশি এবং কেন? তাহলে এইটাতে হবে, এই যে এইটা, সরি এখানটায় আমার এটা বেঞ্জাইল রিং লেখা হয়ে গেছে। এটা বেঞ্জাইল রিং ছিল না, এমনি সাইক্লোহেক্সেন রিং ছিল, CH2Cl।
আচ্ছা এইটা আর এইটা, তাহলে এইটার এইটার মধ্যে কোনটা বলছে SN2 বিক্রিয়ার ক্রম বেশি হবে, তাহলে এইটা হবে। কারণ এইখানে যে কার্বনটা আছে সেই কার্বনটা কি, সেটা একটা রিং কার্বন। তাহলে রিং কার্বনে কি ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না, তো ব্লক করে রেখেছে। এখানে কি ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হবে? এই যে কার্বনটা আছে এটা তো রিংয়ের কার্বনের সাথে ক্লোরিনটা যুক্ত আছে, তাহলে রিংয়ের কার্বনের সাথে যেহেতু ক্লোরিনটা যুক্ত আছে কি তাহলে ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক হবে না, সুতরাং এর কি সক্রিয়তাটা কম হবে, এর ওই জন্য বেশি হবে। তারপর বলেছে আই এবং সিএল কার SN2 বিক্রিয়ার সক্রিয়তা বেশি, এই যে এইটার হবে। কারণ কি আমি কি বলেছিলাম যে যার যত লিভিং গ্রুপটা যত ভালো হবে তার ক্ষেত্রে তাহলে কি SN2 বেশি হবে, তাহলে লিভিং গ্রুপ ভালো কি, এই যে আই বলেছিলাম না যে আর আর আই এর সবচেয়ে বেশি, তারপর আর BR, তারপর আর CL, তাহলে এইরকম। তার আর আই এর কি বন্ডটা কি সবচেয়ে মানে কম স্টেবল, যে আমার যে হ্যালাইডগুলানের যে বন্ডিং হচ্ছে আর আই, আর BR, আর CL, তাহলে আয়োডিনটার স্ট্রাকচারটা, আয়োডিনের আকারটা সবচেয়ে বড়, সেটা কিছু এই বন্ডটা কি মানে উইকার হয়, উইকার বন্ড, কারণ কি এই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যেতে পারবে। তাহলে আমার যে লিভিং গ্রুপ এটা ভালো আইটা, তাহলে এটা যেহেতু ভালো লিভিং গ্রুপ তাহলে আমার এর ক্ষেত্রেই ব্যাক সাইডে এটা একটা ভালো হবে তাড়াতাড়ি, এটার ক্ষেত্রে হবে। আর একটা আবার বলেছে যে ভিনাইল ক্লোরাইড দিয়েছে CH2Cl, আর একটা দিয়েছে CH2Cl, আর একটা দিয়েছে যে CH2 ডবল বন্ড CH2 BR, সরি এটা BR আছে একই ব্যাপার। তাহলে এই দুটোর মধ্যে কোনটার SN2 বিক্রিয়া বেশি হবে, তাহলে এটার ক্ষেত্রে তো SN2 হবেই নি, কেন যে এটা বলেছিল না এটা SP2, তাহলে এর ক্ষেত্রে ডাইরেক্ট ব্যাকসাইড এটা হবে না, তাহলে এর ক্ষেত্রে হবে। এই দুজনের মধ্যে কম্পেয়ার করলে এটার ক্ষেত্রে হবে। হ্যাঁ এই যে কার্বনটা এটা কি SP2, একটু আগে এই কোশ্চেনটা বললাম যেটা SP2 হাইব্রিডাইজ, তাহলে কি ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাকের জন্য কি এটা হবে না, ডাইরেক্ট ব্যাকসাইড অ্যাটাক করতে পারবে না এখানে। এরপর বলেছে যে নিচের কোন হ্যালোজেন পরমাণুটি SN1 বিক্রিয়া অধিক সক্রিয় এবং কেন। এখানে বলেছে কোন হ্যালোজেন পরমাণুটি SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয় এবং কেন। তাহলে এই যে আমার দুটা যে হ্যালোজেন পরমাণু আছে এটার মধ্যে বলছে যে কোনটা SN1 বিক্রিয়ায় অধিক সক্রিয়, ঠিক আছে। দুটা BR আছে এইখানে এটা, তাহলে SN1 বিক্রিয়া যদি হয় তাহলে কোনটা বেরাবে, তাহলে এইটা বেরালে এইখানে প্লাস হবে, এইটা বেরালে এইখানে প্লাস হবে, তাহলে এইটা যদি বেরিয়ে যায় তাহলে এইখানে প্লাস হবে, এটা BR এইরকম থাকবে। আর যদি এইটা বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে এইখানটা BR থাকবে আর এইখানটা প্লাস হবে, তাহলে এটা 1 ডিগ্রি কার্বোকেটান তৈরি করছে, এটা কত 3 ডিগ্রি, 1 2 3, তাহলে এটা 3 ডিগ্রি কার্বোকেটান, তাহলে কোন কার্বোকেটানটা মোর স্টেবল হবে, তাহলে এই যে এই বিয়ারটা অধিক সক্রিয় হবে। আবার একটা দিয়েছে আই, এই আই, আচ্ছা এই দুটার মধ্যে কোনটা অধিক সক্রিয়, এখানেও সেম SN1 হলে কোনটা SN1তে কোনটা বেশি সক্রিয়, তাহলে এইটা বেরালে এইখানে প্লাস হবে, এইটা বেরালে এইখানে প্লাস হবে, তাহলে দুটাকে এঁকে দিই, তাহলে এইটাকে ফার্স্টে বের করে দিচ্ছি, তাহলে আই, তাহলে এইখানটা প্লাস হচ্ছে। আর বলছে যদি এইটা বেরিয়ে যায় তাহলে আইটা থাকলো এইদিকে, তাহলে এইখানে প্লাস হচ্ছে। তাহলে একটা জিনিস এই যে প্লাস, তাহলে দুটাই যে প্লাস চার্জ তৈরি হচ্ছে, তাহলে এদের দুজনের মধ্যে কী হচ্ছে
এইটা মোর স্টেবল, এটা কি হচ্ছে এই যে রেজোনেন্স হবে না, এই ডবল বন্ডটা এখানে পড়তে পারে, তখন এখানে আর একটা প্লাস চার্জ হচ্ছে, তাহলে কি আমার এটা রেজোনেন্স স্টেবিলাইজড ডবল বন্ড, এখানটা প্লাস চার্জ পড়লো, ঠিক আছে। তাহলে সেই জন্য এই যে এই ক্ষেত্রে এই যে এইটা মোর সাপ্লিমেশন আমরা একটু কেনা না, এইখান থেকে এইটা বেরাবে, সেই জন্য এখানটা প্লাস চার্জ পড়বে এবং সেটা কি স্টেবিলাইজ, কিন্তু এখানে এই যে এটা স্টেবিলাইজ হচ্ছে কি, এটা তো 1 ডিগ্রি কার্ভ, এই যে এটা এখানে রেজোনেন্স হবে নি এর মতো, সেই জন্য এটা আনস্টেবল। এরপর বাকি যেগুলো আছে করবি একটু নিজে নিজে, সেগুলো সহজ আছে। এরপর কয়েকটা আমি তো বইয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর এখানে বলছে যে কোন মলিকুলটি কোন জোড়গুলি কাইরাল এবং অ্যাকাইরাল সেটা শনাক্ত করতে বলছে, ঠিক আছে। তাহলে কাইরাল মলিকুল নাকি কী করতে হবে এখানে, তাহলে কি চারদিকে 4টা ডিফারেন্ট গ্রুপ থাকতে হবে। তাহলে 1 নম্বরটা কি আছে, CH3CH Br CH2CH2CH3, এবং এইটা এবং এইটা না কি CH3 CH, এটা CH Br CH2CH2CH3, তার মানে কি এটা কাইরাল, এই যে এটা কাইরাল। আর একটা কি জোড় দিয়েছে, আর একটা কি দিয়েছে যে CH3 CH2 হোল 4 CH2 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 Br, তোমার কি হচ্ছে এটা কাইরাল, এটা কাইরাল, এইটা কাইরাল, একদম ফার্স্টে যেটা দিয়েছে সেটা কাইরাল। তারপরে জোড়টা বইয়ে বলে দিচ্ছি এখানে, এই যে কাইরাল এই যে এইটা কার্বনটা আছে, তাহলে 1 2 3, আর এই পাশে এত বড়টা, কারণ 4টাই ডিফারেন্ট। এই কার্বনটার এই পাশটা কি এত বড় একটা গ্রুপ আছে, এইটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, তাহলে এটা কাইরাল। এটা যদি দেখি তাহলে এটা কি হচ্ছে 1 2, তাহলে এটাও কাইরাল হচ্ছে, এটাও কাইরাল, এটাও কাইরাল, 4টা ডিফারেন্ট হচ্ছে। এইচ ওইচ এপাশে ইটি ইথাইল CH2CH3, আর এখানে CH2Cl আছে, ঠিক আছে। তারপর এইটা, তাহলে এইটার ক্ষেত্রে কী আছে, এই যে এইখানে যে গ্রুপটা আছে, তাহলে এর কী আছে, এই যে এইখানে কার্বনটা আছে, একদিকে হাইড্রোজেন একদিকে CH3, তবে এইদিকে আমি এরপর এটা রিং আছে, তাহলে এইখান থেকে একটা কার্বন এগিয়ে যাবো, এইদিকে কী আছে C ডবল বন্ড ও পাচ্ছি, কিন্তু এই দিক থেকে যদি একটা কার্বন এগিয়ে যায় কি, তাহলে অন্য কার্বন, এখানে CH2 আছে, এখানে C ডবল বন্ড ও আছে, তার মানে কি এই কার্বনটা কি কাইরাল কার্বন, কারণ কি এইদিকে চারদিকে 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। এই কার্বনটা এইখানে কি CH3, এবার এইদিকে একটা যাবো দেখি CH2, এইদিকেও একটা গেলাম দেখি CH2 এইদিকে যাচ্ছে, তাহলে ও, তার মানে কি এটা আমার কি হয়ে যাচ্ছে অ্যাকাইরাল হয়ে যাচ্ছে, এটা অ্যাকাইরাল হয়ে যাচ্ছে। তারপর এটা 1 2 3 4 কাইরাল, এটা CH3, দুটো CH3 আছে, তার মানে এটা অ্যাকাইরাল, তাহলে এটা কাইরাল, এটা অ্যাকাইরাল। আর কিছু কথা, এই আলোক সক্রিয়তা, এই যে আলোক সক্রিয়তার প্রয়োজন এবং যথেষ্ট শর্তগুলো কী কী, ওই যে বলেছিলাম না যে আমার সিমেট্রি এলিমেন্টগুলো যেগুলো থাকবে সেগুলো যেন একটাও না থাকে এতে, এবং এইটাকে কাইরাল হতে হবে, এইগুলো। এরপর এখানে কী দিয়েছে, বলছে যে নিম্নলিখিত জোড়গুলির পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, এনান্সিওমার, ডায়াস্টেনোমার, হোমোমার। তাহলে হোমোমার অ্যাকচুয়ালি কি, তাহলে এনান্সিওমার কাকে বলি, এনান্সিওমার
এনানসিওমার মানে কি বলেছিলাম যে মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত যেসব আইসোমার হয় তাকে এনানসিওমার বলে। তাহলে অ্যাকচুয়ালি এনানসিওমার কি, যে দুটো আইসোমার থাকবে, তার ওই কাইরাল কার্বনটা কি একটা আর হলে আর একটা কী হবে, এস হবে। ঠিক আছে, তাহলে এই যে পরস্পর এটা থাকবে, তাহলে তাদের আমার মলিকুলার ফর্মুলা সেম, তার দর্পণ প্রতিবিম্ব হয়, তার মানে দর্পণ প্রতিবিম্ব মানে কি একটা আর হলে আর একটা এস হবে, তারা কি এনানসিওমার। তাহলে যদি আর একটা আর হয় আর একটা যদি এস হয় তাহলে তাদেরকে বলতে পারবো এনানসিওমার। ডায়াস্টেরিওমার কি, ডায়াস্টেরিওমার বলছে যে যখন বলছে একটার বেশি যদি দুটা থাকছে, আমার একটার বেশি হয়তো দুটো আমার কি আছে, যে কাইরাল সেন্টার আছে, তার হয়তো একটা কি হচ্ছে যে আর, এই কার্বনটাও হচ্ছে আর, এই কার্বনটাও আর, ঠিক আছে, আর একটার ক্ষেত্রে এটা আর এটা এস। তার মানে কি এখন তারা এটা কি ডায়াস্ট্রিমার, মানে পুরো উল্টা হয়ে যাচ্ছে না, এটা আর এটা আর এস ডায়াস্ট্রিমার। মানে নর্মালি আমি সংখ্যাগুলো আগেও পড়ে দিয়েছি, আমি কনফিগারেশনের সাথে বলছি যে কেমন সম্পর্কযুক্ত। এনানসিওমার কি একটা আর হলে আরেকটা এস হবে, এটা কনফিগারেশনাল সম্পর্কযুক্ত। এনানসিওমার মানে দর্পণ প্রতিবিম্ব, একটা দর্পণ নিলে যেটা হয় সেটা হচ্ছে আমার কি এনানসিওমার বলছিলাম সেটাকে, ঠিক আছে। এবার কনফিগারেশনাল দেখতে গেলে একটা আর হলে আরেকটা এস হবে, বা একটা এস হলে আরেকটা আর হবে, এটা হচ্ছে তারা পরস্পর এনানসিওমার। ডায়াস্ট্রিওমার হলে কী হবে, যে এইরকম ডিফারেন্ট যদি থাকে তখন তাদেরকে বলা হয় কি পরস্পরের ডায়াস্ট্রিওমার, মানে কোনো ইয়ে নেই, এটা আর এইটা বলছি এটা আর এটা এস, যদি এটা আর হলে এটা যদি এস হতো তখন এটাকে আমি এনানসিওমার বলতাম, ঠিক আছে, যে এটা আর এর ক্ষেত্রে দুটাই এস, তখন সেটা এনানসিওমার। কিন্তু এখানে কি আর আছে, একটা আর একটা এস, তার মানে কি এটা দুটা ডিফারেন্ট হয়ে গেল না, তার মানে এদেরকে বলা হবে কি ডায়াস্টেরিওমার। আর একটা আছে হোমোমার মানে কি একই যৌগ, মানে দুটাই যদি সেম হয়, এটাও আর তাহলে তখন তাদের বলবো হোমোমার। যদি এস হয়, দুটাই এস হয়, তখন বলবো হবে তাদেরকে একের অপরের হোমোমার। ঠিক আছে, যে দুটো শুধু স্ট্রাকচারটা শুধু এদিক ওদিক করা আছে, মানে গ্রুপগুলোকে শুধু জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করা আছে, যে এর জায়গায় সেইটা বসানো আছে, কিন্তু মলিকুলার ফর্মুলাটা সেম আছে, ঠিক আছে, তাদেরকে বলা হবে কি হোমোমার। তাহলে এইখানে সেইগুলো, এই যে এইখানে যে এইগুলো আছে এগুলো বের করতে হবে যে আমার অ্যাকচুয়ালি কী। তাহলে ফার্স্টেই দিয়ে আছে কি, যে এইরকম CHO, এখানে আছে CH2H আর এখানে OH। তাহলে আমি সেই ট্রি আঁকা দেখেছিলাম, অ্যাকচুয়ালি ট্রি মানে কি, যে ওই যে মানে কোনটা প্রাধান্য পাবে সেটাকে বলা হয় কি ট্রি আঁকা বলা হয় এটাকে। তাহলে ফার্স্টেরটা এটা কি OH-টা 1 নম্বর হবে, কেন না ফার্স্টেই ও যুক্ত আছে কার্বনের সাথে, ও তারপরে এইচ, তাহলে এটা 1 নম্বর। তারপরে কি আছে CH2OH একটাতে আছে, তাহলে এগুলো আমি ট্রি আঁকি। CH2OH আছে, CH2OH, তাহলে একটা এইচ এখানে ও, তার সাথে এইচ, CH2OH। আর কি আছে CHO আছে, তাহলে CHOটা আঁকি, সি তার সাথে এইচ, তাহলে একটা ও, ঠিক আছে। CHOকে মানে কি, যে CH ডবল বন্ড ও, তাহলে ডবল বন্ড ও মানে কি এর সাথে একটা ও যুক্ত আছে, আর একটা কি ফ্যান্টম অ্যাটম যুক্ত আছে, আর এই ওটার সাথে কি আছে আর একটা আমার ফ্যান্টম কার্বন অ্যাটম যুক্ত আছে। তাহলে এটা হয়ে গেল CHO, ঠিক আছে। তাহলে এবার দেখবো যে এটা তো 1 নম্বর হয়ে গেছে, তাহলে এইটার ফার্স্টে যাচ্ছে, এটা কার্বন, এখানে কার্বন। তারপরে দেখছি যে এটা দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, আর এর ক্ষেত্রে কি দেখছি যে একটা হাইড্রোজেন দুটো অক্সিজেন, তার মানে অ্যাকচুয়ালি বড় কোনটা হচ্ছে, এই যে এটা 2 নম্বর হচ্ছে, CHOটা বড় হচ্ছে। কেন, আমি কি বলেছিলাম যে অ্যাটমিক নাম্বার দেখতে হবে কার বেশি আছে, তাহলে এখানে কার্বন আছে, এরও কার্বন আছে, কার্বন। তারপরে দেখছি কার্বনের সাথে 3টা হাতে কী যুক্ত আছে, এখানে দেখছি 2টা হাইড্রোজেন যুক্ত আছে, একটা অক্সিজেন যুক্ত আছে এই কার্বনটার হাতে। আর এখানে কি দেখছি, এখানে যে কার্বনটা আছে তার সাথে একটা হাইড্রোজেন আছে আর 2টা অক্সিজেন আছে, এই একটা অক্সিজেন, তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কি হাইড্রোজেনের থেকে বেশি, তার মানে এখানে 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন একটা হাইড্রোজেন, তার মানে কি অ্যাটমিক নাম্বার এখানে অক্সিজেনের বেশি, একটা অক্সিজেন বেশি আছে, তার মানে এটা হবে দ্বিতীয়। তাহলে CHOটা হবে 2, CH2OHটা হবে কি 3। তাহলে এইটা হলে কি হচ্ছে 1 2 3 এরকম ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে 4 নম্বর গ্রুপটা কিসে আছে, ওয়াই, তাহলে 4Y অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয় বলেছিলাম, 4Y অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় এস বলেছিলাম, তাহলে এটা হয়ে গেলো এস। তাহলে আরেকটা যেটা দিয়েছে সেইটার আমি কনফিগারেশনটা বের করি,
আর একটা দিয়ে আছে OH H CHO CH2OH, তাহলে এখানে এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3 1 2 3 মানে কি এটা হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরছে, এই যে এই দিকে ক্লকের দিকেই ঘুরছে, তাই ক্লক ওয়াইজ। তাহলে এটাও তো ওয়াই আছে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটাও 4 নম্বর গ্রুপটা ওয়াই অক্ষ বরাবর আছে। তাহলে 4y ক্লক ওয়াইজ হলে কি আর হয়, তাহলে কি বললাম একটু আগে, এনান্সিওমার হলে কি হবে, একটা আর হলে আরেকটা এস হবে। তাহলে আগেরটা এইটার ক্ষেত্রে কী দেখলাম যে এইটা এস হয়েছে, তাহলে এইটা কী হচ্ছে আর হচ্ছে, তার মানে এরা দুজন পরস্পরের কি এনান্সিওমার, তাহলে এরা পরস্পর দুজনের কি এনান্সিওমার। তারপরে আর একটা আছে HI BrCl, তাহলে এটা কি হচ্ছে বিআরটা বড় 1, সরি আইটা বড়, আইটা 1 হবে, বিআরটা 2 হবে, ক্লোরিনটা 3 হবে। কেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, তাহলে যত নিচের দিকে যায় তত অ্যাটমিক নাম্বার বাড়তে থাকে, কারণ আয়োডিনের অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তাহলে 1 2 3 করে দিচ্ছি, তাহলে 1 2 3 ঘুরে 1 2 3, তাহলে এটাও কি 4y অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা এস, এটা এস। আর একটা কী দিয়ে আছে BrClIH, তাহলে 1, এটা 2, এটা 3, তাহলে এটা কি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরছে, কিন্তু এই এইচটা কী বরাবর আছে, এইচটা কী অক্ষ বরাবর আছে, এইচটা আছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে, তাহলে এক্স অক্ষ 4x, ক্লকওয়াইজ হলে কি উল্টাটা হয়, তার মানে ক্লকওয়াইজ হচ্ছে মানে এস হবে, এটা তার মানে এটাও এস এটাও এস, তার মানে দুজন কি হোমোমার। তাহলে দুটাই কি বললাম, দুটাই এস হচ্ছে, তার মানে কি হোমোমার। একটু আগে যেটা বললাম যে দুটাই যদি আমার এস হয় তাহলে কি হবে, হোমোমার হবে। তারপর এইটা দিয়েছে COOH তো OH, এটা OH, আর একটা কি COOH, এটা OH, এটা OH, এটা আগের দিন করেছিলাম যেদিন এই এনান্সিওমার ডায়াস্টেমার পড়াই সেদিন করেছিলাম। কি যে এটার ক্ষেত্রে কি দেখছি যে দুটো OH একই দিকে আছে, কিন্তু এর ক্ষেত্রে একটা এই দিকে আছে একটা এই দিকে আছে, মানে কি পুরোটাই চেঞ্জ। যদি আমি এটা দর্পণ প্রতিবিম্ব বলি তাহলে কী হবে, তখন আমার ওই OH-গুলো কি এই সাইডে চলে আসবে এর দর্পণ প্রতিবিম্ব বলে, আর এটার দর্পণ প্রতিবিম্ব বললেও কি সেই দুটো ডিফারেন্ট সাইডে থাকবে না, একটা এই দিকে একটা এই দিকে থাকবে, উল্টো উল্টার দিকে। তার মানে কি এর ক্ষেত্রে OH-গুলো একই দিকে আছে, এর ক্ষেত্রে আলাদা দিকে আছে, তার মানে কি এরা অপরের কি ডায়াস্টেরিওমার হবে, এটা ডায়াস্টেরিওমার। আর কি আছে, আর দিয়েছে CH3 এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, CH3 এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তার মানে কি যে এইটা আমার যে এটা অ্যাকচুয়ালি কি ট্রান্স যৌগ, এটা ট্রান্স, এই যে CH3গুলো উল্টা দিকে আছে আর এখানে CH3গুলো একই দিকে আছে, মানে সিস, তার মানে এটা তারা এইটা কী হবে, দুটা ডিফারেন্ট বলে দিয়েছি যে দুটো এটার মতনই, তো এটা একই দিকে ছিল এটা আলাদা দিকে আছে, তো এটাও সেরকম যে এটা দুটো দিকে আছে, এটা এই দুটো আলাদা দিকে আছে এর ক্ষেত্রে, আর এই দুটো কি CH3 একই দিকে আছে, তার মানে এটাও কি এই দুটো হচ্ছে একে অপরের কী হবে ডায়াস্টেরিওমার, এই যে ডায়াস্টেরিওমার হবে এই দুটাও, আর এইটাও ডায়াস্টেরিওমার, এই পেয়ারটাও ডায়াস্টেরিওমার, এই পেয়ারটাও ডায়াস্টেরিওমার। আর এই উপরের পেয়ারটা কী হচ্ছে, এইটা হচ্ছে হোমোমার হচ্ছে, এটা হোমোমার, দুটাই ইয়েস হচ্ছে না হোমোমার, এই যে এটাও এস হলো আর এটাও এস হলো, আর এর উপরেরটা কি এনান্সিওমার। এরপর নিচের যৌগগুলো, এরপর কয়েকটা যৌগ দিয়ে আছে তাদের নামকরণ করতে হবে, RS নোমেনক্লেচার, ঠিক আছে, RS নোমেনক্লেচার করতে হবে। COOH এখানে CH3 এটা OH, তাহলে এইটার আমি RS নোমেনক্লেচার করতে হবে। তাহলে 1 নম্বর কি, এটা দেখেই বুঝাচ্ছে এটা ডাইরেক্ট O এর সাথে যুক্ত আছে, OH আছে, তার মানে এটা 1। তারপরে কী আছে, এটা কার্বন, এর সাথে ও আছে যুক্ত, এর তো কোনো ও নেই, তাহলে এটা 2, এটা 3, আর এটা 4 হবে। তাহলে এটা ব্যাক সাইডে আছে, তাহলে 4 ব্যাক, তারপর কী সাইডে ঘুরছে দেখি 1 2 3, তাহলে 1 2 3 ঘুরে হলে কী হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, মানে কি
তাহলে নামকরণটা কী হচ্ছে, 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয়, এস হয়, 4 ব্যাক ক্লকওয়াইজ হলে কী হয়, আর হয়। তাহলে এইটার হচ্ছে আমার এই কার্বনটার হচ্ছে কনফিগারেশনটা কি, এস কনফিগারেশন এই কার্বনটার, ঠিক আছে, এস। তারপরে আর একটা আছে CH3 সি হাইড্রোজেন, ব্যাক সাইডে দিয়েছে C2H5, আর দিয়েছে Br। তাহলে বড় কোনটা, এইটা 1 Br, মানে আমি হচ্ছে অ্যাটমিক নাম্বার দিয়ে করছি, Br এর অ্যাটমিক নাম্বারটা সবচেয়ে বেশি। তারপর C2H5, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, এটা 4। তাহলে এটাও অ্যাকচুয়ালি কি, এটাও হচ্ছে ব্যাক সাইডই ধরতে পারি আমরা, এই সাইডে করলেও হয়, এই সাইডে করলেও। এটাকে যদি তোকে যেরকম শিখেছি সেরকম যদি করা হয়, যদি আমি 120 ডিগ্রি যদি ঘুরাই, তাহলে কি এর পজিশনটা এখানে যাবে, এর পজিশনটা এখানে আসবে, এর পজিশনটা এখানে আসবে, জাস্ট মানে একটা করে ঘুরে যাচ্ছে, যে এইটা এ পাশে যাচ্ছে এরকম করে ঘুরাবো, এইটা ব্যাক সাইডে যাবে। তাহলে এইটা আবার কি এক ঘর করে জাস্ট ওলট পালট হয়ে যাবে না, এইটা যদি এখানে যায় তাহলে এইটা এখানে, বিয়ারটা এখানে আসবে, C2H5টা এখানে আসবে, তাহলে সেটাই CH3 সি, তাহলে কী হচ্ছে, হাইড্রোজেনটা এখানে আসছে, C2H5টা এখানে আসছে, বিআরটা এখানে আসছে, তাহলে Br1, এটা 2, এটা 3, তাহলে 1 2 3। তাহলে এটা কী হচ্ছে, এটা কি হচ্ছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত, 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি, এটাও এস হবে, এটাও এস হচ্ছে, ঠিক আছে। আর কি দিয়েছে, আর দিচ্ছে এখানে OH, এই একটু আগে এইটা করেছি আমি, এই যে উপরে সেই বের করার সময় HCHO। তাহলে 1 নম্বর এইটা, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ঠিক আছে। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 1 2 3, এটা উল্টা দিকে ঘুরছে, তাহলে ওয়াই আছে, তার মানে এটাও এস হবে, 4Y অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয়, এস। আর একটা দিয়েছে NH2 HCH3 COOH, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, তাহলে ডাইরেক্ট কি, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন, কিন্তু এখানে কি ডাইরেক্ট নাইট্রোজেন যুক্ত আছে, তাহলে কার্বনের থেকে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বারটা বেশি, তার মানে এটা হবে 1। তারপরে এখানে কার্বনের পর 2টা অক্সিজেন আছে, মানে কার্বনটা অক্সিজেনের সাথে যুক্ত আছে, কিন্তু এখানে সব হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তার মানে 2, এটা 3, এটা 4। তাহলে 1 2 3, এটাও কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কিন্তু এটা কত নম্বর আছে, এটা এক্স অক্ষ বরাবর আছে, তাহলে 4x অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হয়, আর হয় না, তাহলে এইটা হবে আর, তাহলে এই কার্বনটা কি আর হয়ে গেল। এরকম করে পটপট করে করতে হবে, আর এস নোমেনক্লেচার। আরও বাকি যেগুলো উত্তরপত্র আছে দেখবি, কোথাও কিছু ভুল টুল বলা হলো নাকি মিলিয়ে দেখে নিবি, তোদের এখানে বইয়েতে উত্তর দেওয়া থাকে। আর বাকিগুলো নিজেরা করবি, যেগুলো আটকাবে আমাকে বলবি, গ্রুপে মেসেজ পাঠাবি বা ফোন করে বলবি। আর এখানে বলেছে কয়েকটা, বলছে নিম্নলিখিত যৌগগুলির গঠন আঁকো, তোকে বলেছে নিম্নলিখিত যৌগগুলির গঠন আঁকো, R2 বিউটানল, তার মানে আমি আগে স্ট্রাকচারটা গেলে 2 বিউটানল মানে কি, CH3 CHOH CH2 CH3, এটা কি বিউটানল, তার মানে এইটা কি, এটা অ্যাকচুয়ালি কি কাইরাল সেন্টার, এই জন্য আর এস নোমেনক্লেচার হয়েছে, যে এক পাশে CH3 আছে, এক পাশে OH আছে, এক পাশে হাইড্রোজেন আছে, আর এক পাশে ইথাইল গ্রুপ আছে, তার মানে 4টা ডিফারেন্ট গ্রুপ, তার মানে কি এটা কাইরাল সেন্টার, তার মানে এটার কি আর এস হতে পারে। তাহলে আমাকে কী করতে হবে বলেছে, যে এইটার নিম্নলিখিত যৌগগুলির গঠন আঁকতে বলেছে। এখানে কার্বন এঁকে দিলাম, একদিকে CH3 দিয়ে দিলাম, ঠিক আছে, CH3 দিয়ে দিলাম। এবার আমি হাইড্রোজেনটা ব্যাক সাইডে রেখে দিলাম, এই যে হাইড্রোজেনটা আছে, হাইড্রোজেনটাকে ব্যাক সাইডে রেখে দিলাম। তাহলে আমরা কী জানি, 4 ব্যাক ক্লকওয়াইজ হলে আর হয়, তাহলে এখানে আর করতে বলেছে, তার মানে আমাকে রোটেশনটা কি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, তাহলে ক্লকওয়াইজ ঘোরাতে হবে।
তাহলে এখানে যদি আমি OH রাখি, এখানে যদি C2H5 রাখি, তাহলে কী হচ্ছে দেখ, এটা 1 নম্বর গ্রুপ হচ্ছে, এটা 2 নম্বর গ্রুপ হচ্ছে, এটা 3 নম্বর গ্রুপ হচ্ছে। তাহলে 1 2 3 ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে 4 ব্যাক ক্লকওয়াইজ কী হয়, আর হয়। তাহলে এই কনফিগারেশনটা কি আর, তাহলে আমাকে আঁকতে বলেছে R2 বিউটানল। তার মানে কি এই যেটা আঁকলাম স্ট্রাকচারটা, এটাই হচ্ছে কি আমার ওই যে R2 বিউটানল। এটা কারণ কি যে আমাকে ফার্স্টে বিউটানলের স্ট্রাকচারটা এঁকে নিতে হবে, ঠিক আছে। 2 বিউটানল, তাহলে এটা 2 বিউটানল, 1 2, এটা 2 বিউটানল। তাহলে এটার পরে এবার কোন গ্রুপটাকে কেমন করে সাজাবো সেটা দেখতে হবে। তাহলে কি আমাকে আর গ্রুপ আর রাখতে হবে, মানে কি যে এরকম করে ফার্স্ট যে 4 ব্যাক, হ্যাঁ তাহলে বুঝে গেল কেমন করে আঁকতে হবে। ফার্স্টে বিউটানলের 2 বিউটানলের স্ট্রাকচারটা এঁকে নিলাম, তারপরে হাইড্রোজেনটাকে ব্যাক সাইডে রেখে দিলাম। তাহলে আমরা কি জানি 4 ব্যাক ক্লকওয়াইজ হলে আর হয়, তাহলে আর এখানে আঁকতে বলেছে, তাহলে আমাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে বড় গ্রুপটা এখানে কি OH, তারপর বড় গ্রুপ এটা, তারপর এটা, তাহলে সেরকম আমাকে ঘোরাতে হবে 1 2 3 করতে হবে। এটাকে 1 করলাম, এটাকে 2 করলাম, এটাকে 3 করলাম। আর কি দিয়েছে, আর রাখতে হবে S2 ব্রোমোহেক্সেন। S2 ব্রোমোহেক্সেন আসতে হবে। তাহলে আগে স্ট্রাকচারটা নিয়ে গেলে 2 ব্রোমোহেক্সেন, CH3 CH, এখানে ব্রোমিন, এখানটা কী আছে CH2 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 CH3, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। এটা ব্রোমোহেক্সেন হয়ে গেল, 2 ব্রোমোহেক্সেন, এটা 2 ব্রোমোহেক্সেন। তাহলে এবার এটাকে S করতে হবে। তাহলে এটা এখানে আমি গ্রুপ নম্বরটা দিয়ে দিই, তাহলে এটা 1 নম্বর গ্রুপ, এর পাশে বড় গ্রুপটা, এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ, ঠিক আছে। তাহলে এবার আমাকে কার্বন আঁকতে হলো। তাহলে এবার সে ব্যাক সাইড একটা আছে, ফ্রন্ট সাইড একটা আছে। তাহলে ব্যাক সাইডে কি হাইড্রোজেনটাকে এঁকে দেবো, এই যে হাইড্রোজেনটাকে দিয়ে দিলাম। তাহলে এবার কি সে আগের মতো, তাহলে ব্রোমিনটাকে এখানে দিলাম, এটা 1 নম্বর এটা, তাহলে এটা 1 নম্বর হলো। তাহলে আমি কি জানি 4 ব্যাক, এটা কি S আঁকতে বলেছি, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হয়, S হয়। 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ হলে S হয়। তাহলে 4 ব্যাক আমি 4 নম্বর গ্রুপটাকে ব্যাকে রেখেছি, তাহলে এখানে এটাকে 1 দিয়েছি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ করতে গেলে এই সাইডে ঘোরাতে, তাহলে 1 থেকে ঘুরবে, তার মানে এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে। তাহলে 2 নম্বর গ্রুপটা এখানে রেখে দিই, C4H9, এটা CH3, তাহলে কি 1, এটা 2, এটা 3, তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে কি 4 ব্যাক অ্যান্টি ক্লকওয়াইজ S। তাহলে আমার এই যে এটা আঁকা হয়ে গেল, যে S2 ব্রোমোহেক্সেন, এটা আঁকা হয়ে গেল, মানে এটা S, এর কনফিগারেশন S। বোঝা যাচ্ছে কেমন করে আঁকা হচ্ছে। আর বলেছি 2 হাইড্রক্সি প্রোপানোয়িক, আর 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে আমি 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডটা আঁকি, CH3 বন্ড CH COH। এটা কি হয়, এটা প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে 1 2, এটা 3, তাহলে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটা স্ট্রাকচার। তাহলে এটাকে আমাকে আর করতে হবে। তাহলে কার্বনটাকে দিই, কার্বন উপরে একটা গ্রুপ, কার্বনটা একটা গ্রুপ, এইদিকে একটা গ্রুপ থাকবে, এইদিকে বিলো দি প্লেন একটা আছে, অ্যাভাব দি প্লেন আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি হাইড্রোজেনটাকে ব্যাকে আনলাম। তাহলে 4 ব্যাক আর করতে হবে, ক্লকওয়াইজ ঘোরাতে হবে, বললে কি আর জানি, তাহলে আর করতে হবে মানে কি আমাকে রোটেশনটা ক্লকওয়াইজ করতে হবে। তাহলে এখানে আমার 1 নম্বর কি ওইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এটা যদি হয়, তাহলে 1 নম্বর গ্রুপটাকে আমি যদি এখানে রাখি, 1 নম্বর গ্রুপটা ওইটা এখানে আছে, 2 নম্বর গ্রুপটাকে এখানে রাখবো COH, 3 নম্বর গ্রুপটাকে এখানে রাখবো। তাহলে কি হচ্ছে 1 2 3। তাহলে রোটেশনটা কোন সাইডে হচ্ছে, তাহলে রোটেশনটা আমার কোন সাইডে হচ্ছে,
1 থেকে 2 থেকে 3 মানে কি ক্লকওয়াইজ হচ্ছে, তার মানে কি 4 ব্যাক ক্লকওয়াইজ হলে আর হয়, তার মানে এইটা এর কনফিগারেশনটা কি আর, আমার আঁকা হলো 2 হাইড্রোক্সি প্রোপানিক অ্যাসিড। বুঝা গেল? এরকম করে করতে হয়। বাকিগুলো যা কোশ্চেন আছে নিজেরা করবি, এগুলো বুঝতে পারবি না সেগুলো আমাকে বলবি, ঠিক আছে? এতটাই থাক, এগুলো তো শেষ হলো, আবার পরের দিন পরের টপিক পড়াতে হবে পরের ভিডিওতে।